আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা শুরু করলাম লাঞ্চ দিয়ে। লাঞ্চ তো আমার আজকে খুবই পছন্দের ছিল, ডিমের ঝোল আর ভাত। আর কত যুগ পর আমি ডিমের ঝোল খেলাম জানো, কারণ ডিম রেগুলার খেলেও যেহেতু আমি একটা ডায়েট চার্ট ফলো করি, এরকম হাবিজাবি খাবার তো কিছু খাওয়াই হয় না। কিন্তু বাড়িতে এলে আমার সব ডায়েট একদম নিমিষে উড়ে যায়, কেননা এত কিছু করে কাজ করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, তাই আমি নর্মাল খাবারই খাই। তো সেই জন্যই আজকে ডিমের ঝোল বানিয়েছিলাম, আর ডিমের ঝোল খেয়ে তো আমার মনটা পুরো ভরে গেল। আর খাওয়ার পর বাসন ধোয়া তো আমার রক্তে আছে, তাই বাসন ধুয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বসে পড়লাম পিঠে পুলি আইস বানাতে। আর এটা আমি তাড়াতাড়ি বসে পড়লাম দুপুর কারণ এটা হতে বহু টাইম লাগে। আর আমাদের বাড়িতে যেন সংক্রান্তিতে কোনো রকম কোনো পিঠে হয় না, কেন বলো তো? কারণ সেই সময় হয় আমি গঙ্গাসাগর, না হয় জয়দেব মেলা, কোথাও না কোথাও একটা ডিউটিতে থাকি। আর বাড়িতে তো মা নেই, না থাকলে মা কে আর পিঠে বানাবে? সেই জন্য আমি এই ডিসেম্বর মাসে কিছু ছুটি রেখে দিই, যেটা ডিসেম্বর মাসে নিই। আর সেই সময় তো নতুন গুঁড়ো ওঠে, তো বাড়িতে এই সময় এসে আমি পিঠে পুলি পায়েস সব কিছু বানিয়ে আগে অ্যাডভান্স ভাইকে খাইয়ে দিই। হ্যাঁ, এটা ঠিক যে সংক্রান্তির দিন আমি হয়তো সেই দায়িত্বটা পালন করতে পারি না, কিন্তু কি করব বলো, একসঙ্গে তো দুদিকে সামাল দেওয়া সম্ভব না। আর ডিউটি তো আমাকে যেতেই হবে। আর এইসব পিঠে পুলি পায়েস বানানো না আমার দেখে দেখে শেখা। ছোটোবেলা থেকেই আমি দেখে আসি আমাদের বাড়িতে না প্রচুর পিঠে হতো। আমার বাড়ি বলে ভুল হবে, আমার মতন যারা গ্রামেগঞ্জে বড় হয়েছে তারা সবাই জানো যে গ্রামেগঞ্জে মানুষের বাড়িতে পিঠে পুলি কিন্তু দুই একটা হয় না, বড় বড় ঝুড়ি ভর্তি করে হয়। কারণ আমাদের এখানে অনেক রকম মকর সংক্রান্তিতে অনুষ্ঠান হয়, অনেকে টুসু নাচাতে আসে বাড়িতে বাড়িতে। তো সেই সময় সবাই চায় পিঠেটা, বা কেউ যদি সাহায্যের জন্য সেই সময় বাড়িতে আসে তারাও কিন্তু পিঠেটাই আশা করে। সেই জন্য একটা দুটো হয় না, তো সেইখানে বসে বসেই দেখে দেখে আমাদের শেখা। আর আমাদের বাড়িতে একটা জিনিস দেখতাম, যে পিঠে হলে এরকম একটা পিঠে নিয়ে গিয়ে বাইরে পক্ষীদের জন্য রেখে দিয়ে আসা হতো। আমার মাকেও দেখতাম পরে, কিন্তু কেন যে রাখতো সেটা কিন্তু আমি জানি না। তাই আমিও একটু রেখে দিলাম। আর গল্প করতে করতে দেখো পিঠে কিন্তু রেডি, আর পায়েসের জন্য সব কিছু রেডি। তো কড়াইয়ে প্রথমে দুধ দিয়ে দিলাম, আর দুধে এলাচ দিয়ে দিলাম। আমি না তেজপাতাটা দিতে ভুলেই গেছিলাম, পরে ওটা আমার মনে পড়ছে যে আমি তেজপাতা দিইনি। তো চলো, দুধে তো আমার বলক চলেই এসেছে, তার ভিতরে আমি পুলিগুলো ছেড়ে দিলাম। কিন্তু চুষিগুলো এখন দেবো না, কারণ চুষিগুলো এখন দিয়ে দিলে ওটা গলে যাবে, সিদ্ধ হবে না। আর তার সঙ্গে একটুখানি অল্প করে চালের গুঁড়ি দিয়ে দিলাম, কারণ চালের গুঁড়ি দিলে ওটা একটু গাঢ় গাঢ় হবে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি যেন এই পায়েসটা খেতেই খুব ভালোবাসি। আমার সিদ্ধ পিঠে একদমই ভালো লাগে না। পিঠে খেলেও আমি চোখের নেশায় বলি যে এত খাবো এত খাবো, এইটুকু বানালাম, কিন্তু আমি 3টে থেকে 4টা, তার বেশি আমি একদমই খেতে পারি না। কিন্তু আমার ভাই খেতে খুব ভালোবাসে। দেখো আমার পায়েসের কিন্তু পুলিগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই চুষিগুলো আর বাকি চালের গুঁড়িটা দিয়ে দিলাম। মিষ্টির জন্য আমি এখানে অ্যাড করব মিল্ক মেড, আর তার সঙ্গে খেজুরের যে পাটালিটা হয় সেই পাটালিটা অ্যাড করব। আর আমার এখানে পায়েসটা একটু গাঢ় হয়ে গেছিলো, সেই জন্য পরে আমি এখানে একটু দুধ অ্যাড করেছি। আর পায়েসে না একটু নুন না দিলে ভালো লাগে না, সেই জন্য নুনটাও আমি অ্যাড করেছি। আর লাস্টের জন্য দেওয়ার জন্য আমি এখানে একটু পাউডার দুধ গুলে রেখে দিলাম, কারণ আমুল দিলে না একটা আলাদা রকম স্বাদ হয়। তো আমার পায়েস তো একদম রেডি হয়ে গেছে, আর আমি এখন পায়েসটা পুরো টেস্ট করে দেখব যে পায়েসটা খেতে কেমন হয়েছে। অবশ্যই আমি যখন বানিয়েছি আমার নিজের পায়েস খেতে বেশ ভালোই লাগবে। তো চলো আমি টেস্ট করি, আর তোমরা আমার চ্যানেলটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।